গত 5ই জুন অন্ন যোজনা প্রকল্পের যে অনলাইন পোর্টাল সেটি কিন্তু চালু করা হয়েছে, অর্থাৎ গত শুক্রবারে চালু করা হয়েছে। যারা যারা অনলাইন অ্যাপ্লাই করতে চান অন্নপূর্ণা যোজনার জন্য, তাদের জন্য কিন্তু অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, আপনারা অনলাইনে আবেদন করতেই পারেন। তো অন্নপূর্ণা যোজনায় কিভাবে আপনারা অনলাইনে ফর্ম পূরণ করবেন, অর্থাৎ অ্যাপ্লাই করবেন, এর জন্য কী কী ডকুমেন্টস স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে, কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবে এবং কাদের কাদের ডিটেলস চেয়েছে ওখানে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। যে অন্নপূর্ণা যোজনায় কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার পর কিভাবে আপনাদের ফর্মটি জমা নেওয়ার পর কিভাবে চেক করবেন, আপনাদের স্ট্যাটাস চেক কী করে করবেন এবং আবেদন করার পর আপনাদের কী একটি ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে এবং কী বেরোবে, কাদের কাদের রিজেক্ট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। গত শুক্রবার খুলে গেল অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে খুলে যাবে ফর্ম, তারপর বিভিন্ন তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে একজনই আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। আবেদনের জন্য ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণের যে সমস্ত ধাপেরগুলোর কথা বলা হয়েছে, কিভাবে আপনারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন। প্রথমে সোশ্যাল রেজিস্টার্ড ডাব্লিউবি পোর্টালে যেতে হবে আপনাকে। তো প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রথমে ওয়েবসাইটে সোশ্যাল রেজিস্ট্রি ডাব্লিউবি পোর্টালে যান। হোম পেজে মোবাইল নাম্বার দেওয়ার অপশান দেখতে পাবেন। সেখানে আপনারা সচল নম্বর মোবাইল নম্বর যেটা সেটা প্রবেশ করাবেন, অর্থাৎ সার্চ করবেন এবং ক্যাপচা যে পূরণ করবেন ওখানে। এরপর সেন্ড ওটিপি বলে একটি অপশান থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ওটিপি ভেরিফিকেশন, মোবাইলে আসা যে ওটিপি নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই করুন। ওটিপি সঠিক হলে রেজিস্ট্রেশন লগইন সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। নতুন করে আবেদন করবেন কি করে? তো লগইন করার পর সিটিজেন পোর্টাল এ প্রবেশ করুন এবং অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই অনলাইন বা নতুন আবেদন অপশান নির্বাচন করুন। ফর্মের নিচের যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনা আবেদনের জন্য অবশ্যই লাগবে। আবেদনকারীর নাম, আধার নম্বর, জন্ম তারিখ, বয়স এবং ঠিকানা, জেলা, ব্লক, পুরসভা, পরিবারের সদস্যদের তথ্য এবং মোবাইল নম্বর। আপনি যদি অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত হতে চান, ফর্ম ফিল আপ করতে চান অনলাইনে বা অফলাইনে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই সমস্ত জিনিসগুলো বাধ্যতামূলক। প্রথমে আবেদনকারীর নাম দিতে হবে, আধার নম্বর, ভোটার নম্বর এবং ব্যাংকের বই, এই সমস্তগুলো এবং পরিবারের যে সদস্য তাদের সমস্ত তথ্য, মোবাইল নম্বর, এগুলো বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ডিবিডি এর মাধ্যমে টাকা পাওয়ার জন্য আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। অর্থাৎ এবার থেকে সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে এবং এই ডিবিডির মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটি প্রবেশ করবে। এর জন্য আপনাকে টাকা পাওয়ার জন্য আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এগুলো প্রয়োজন। অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে স্ক্যান কপি করতে হবে বা পরিষ্কার ছবি আপলোড করতে হবে। প্রথমে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, ভোটার আইডি, যদি প্রয়োজন হয় পাসপোর্ট সাইজ ছবি। তো এখানে অন্নপূর্ণা যোজনায় কেবলমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ডই প্রয়োজন হচ্ছে স্ক্যান করার জন্য এবং ব্যাংকের বইয়ের প্রয়োজন হচ্ছে না। সব তথ্য একেবারে ভালোভাবে মিলিয়ে নিয়ে ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে বা যাচাইয়ের সমস্যা হতে পারে। এই জন্য ভালো করে সঠিকভাবে কিন্তু আপনারা আবেদন করবেন। সব তথ্য পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সফলভাবে আবেদন জমা হলে একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। এটি সংরক্ষণ করে আপনাদেরকে রাখতে হবে, কেননা আগামী দিনে এটি প্রয়োজন হতে পারে। আবেদন জমা দেওয়ার পর পোর্টালে গিয়ে মোবাইল নম্বর বা আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। আপনারা যে অনলাইনে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য যে আবেদন করলেন অনলাইনে, সেই আবেদনটি আপনাদের হয়েছে কিনা সেটা কিন্তু আবেদন জমা দেওয়ার পর আপনারা পোর্টালে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে আবেদন নম্বরটি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আবেদন করার আগে যা দেখে নিতে হবে, আপনাদের আধার এবং মোবাইল নম্বর আপডেট থাকতে হবে। অর্থাৎ আপনাদের আধার এবং মোবাইল নম্বরটি আপডেট থাকতে হবে, নইলে কিন্তু এই প্রকল্পে অসুবিধা হবে। ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। সরকারি তথ্য যাচাইয়ের পর অনুমোদিত হবে এবং নতুন যে আবেদনকারীদের আবেদন বিডিও এবং এসডিও বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যাচাই করবে। আপনারা যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু আপনাদের এসডিও এবং বিডিও অফিস কিন্তু আবার নতুন করে কর্তৃপক্ষ যাচাই করবে, অর্থাৎ ভেরিফাই করা হবে। যে সমস্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত নথিগুলো ভীষণভাবে প্রয়োজন, সেটি হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, ভোটার কার্ড, যদি প্রয়োজন হয় পাসপোর্ট সাইজ ছবি এবং সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে আপনাদেরকে।
অন্নপূর্ণা যোজনায় বিশেষ করে আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ডটি বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের এই সমস্ত জিনিসগুলোই প্রয়োজন হচ্ছে। তবে সেটাকে স্ক্যান বা অফলাইনে জমা দেওয়ার জন্য আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং ভোটার কার্ড, প্যান কার্ড এগুলোই প্রয়োজন হচ্ছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম যে অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আপনারা কী করে ফর্ম ফিল আপ করবেন। গত শুক্রবারে তার নতুন পোর্টাল চালু হয়েছে অনলাইন অন্নপূর্ণা যোজনা। সেই পোর্টালে কিভাবে আপনারা আপনাদের এই অনলাইনে অ্যাপ্লাই করবেন অন্নপূর্ণা যোজনার জন্য, কীভাবে করতে হবে, কী ডকুমেন্টস লাগবে, আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন জমা দেওয়ার পর এবং কী স্ক্যান করে ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে,